স্বৈরাচারের সন্ত্রাসী এবং জামাতিকে পর করেছে। এই জন্য আজকে সারা বাংলাদেশ জামাত এবং স্বৈরাচারের রাজাঘাট এবং স্বৈরাচারের রাস্তায় রাখা হয়। গতকালকে দেখেছেন গোপালগঞ্জে আর্মি পুলিশ পিটিয়ে দেওয়ার পরেও সারা বাংলাদেশের সমস্ত সন্ত্রাসীরা ফ্যাসিস্ট সরকারের দূষণা গোপালগঞ্জে গিয়ে অবস্থান করেছে। আমরা ডক্টর বারাক যারা যুবদলের পক্ষ থেকে পরিষ্কার মেসেজ দিতে চাই, অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক, আর কোন ভোট যাতে সৃষ্টি করা না হয় সেই ব্যবস্থা নেওয়া হোক। ঢাকার মৃত্যুদের সেই যুবদল নেতাকে পাথর মেরে হত্যা করা হয়েছে, সেই পাথর বিক্ষেপকারী সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়েছে, তার পরিচয় বাহির হয়েছে, সে পূর্বে আওয়ামী লীগের রাজনীতি করেছে। এই প্রধান ছবি তাদের ছবি আছে। সন্ত্রাসী এবং জামাতিকে পর করেছে। এই জন্য আজকে সারা বাংলাদেশ জামাত এবং স্বৈরাচারের রাজাঘাট এবং স্বৈরাচারের রাস্তায় রাখা হয়। থেকে দায়িত্বহীন ভাষায় করতে চায় সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে যিনি টলারেন্স দেখান বিএনপির অঙ্গ সংগঠন যুবদল আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। আমরা এই দেশে গণতান্ত্রিক দ্বারা যে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে আমরা সেটা অব্যাহত রাখতে চাই। আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছি, সে অধিকার বাস্তবায়ন করতে চাই। আর সে বাস্তবায়নের প্রধান পথ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে।